তিনি আরও বলেন, তিনি অন্য কারো স্ক্রিপ্ট অনুযায়ী বাঁচার জন্য জন্মগ্রহণ করেননি। তার কথাগুলো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। তার কাজ কখনো কখনো মানুষের স্বাচ্ছন্দ্যের সীমা ছাড়িয়ে যায়। তিনি সহজ একজন মানুষ নন, কিন্তু নির্মমও নন। তিনি কাউকে আঘাত বা অসম্মান করেন না, যদিও অনেকেই তার প্রতি তা করে। 40-এর পর এসে বাঁধন নিজের সঙ্গে শান্তিতে রয়েছেন। তিনি লিখেন, আমি এখন আমার মতো করে স্বাধীনভাবে বাঁচি, সৎভাবে বাঁচি, বিনা ক্ষমা প্রার্থনায় বাঁচি। কেউ কষ্ট পেলে তা উপেক্ষা করুন, ব্লক করুন বা ঘৃণা করুন, আমার কিছু আসে যায় না। কারণ যাদের আমি অস্বস্তিতে ফেলি তাদের পাশাপাশি আছেন অনেকেই যারা আমাকে ভালোবাসে, বোঝে এবং আমার সত্ত্বে শক্তি যোগায়। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকেই ভালোবাসি। পোস্টের শেষে অংশে বাঁধন জানান, তিনি ভাঙা নন, তিনি শুধু এমন এক পৃথিবীর কাছে অস্বস্তিকর যা এখনও আসল নারীর শক্তি ও স্বাধীনতাকে ভয় পায়। তিনি লিখেছেন, ভালোবাসি তোমায় আজমেরি হক বাঁধন। তুমি যে নারী হতে চেয়েছিলে, শেষ পর্যন্ত তুমি সেই নারী হয়েছ।